তোমরা কি বলেছিলে যে আমাদের ছেলে লেখাপড়া পড়ে সব পড়ে, তোমাদের কথা শুনে কথা অনুসারে আমি তোমার বিয়া দিয়েছি। হ্যাঁ, মেয়েটা প্রতি রাইতে কাঁদে যে এমনি এমনি ছেলের সঙ্গে আমার বিয়া দিয়ে দিল। তোমরা তো দোগলাবাজি করলে, চিটিংবাজি করলে তোমরা। বৌদি কি হলো? বসে আছো যে, কি রান্না খাচ্ছ? যাও, অত খাবার দাবার নাই, আমি অত রাঁধতে মাইতে লাগবো। খাটে খাটে আমার জীবনে কেরাসাইন হয়ে গেছে একেবারে। তোমাকে শুধু খাওয়াবো নাকি বসে বসে? বিয়া দানটা করো। ওই তো বিয়া দান হয়েছে না, আসছে সম্বন্ধগুলা ভাঙিয়েছে, যা কাণ্ড করে রেখেছো তুমি। তোমার অল্প লাজ লজ্জা নাই। তোমার বয়সে ছিড়াগুলা বিয়া হয়ে ছিড়ার বাপ হয়ে যাচ্ছে, আর তুমি ঘরটাতেই আছো। যদি অল্প কিছু করতে তো হইতো নাকি বিয়াটা? হ্যাঁ হয়েছে হয়েছে। আর ওই কথা ঘাটায় জমা নাই তো, তোমার খালি ওই ডায়লগ ডেলি ডেলি। আমি খাইতেও দেবো না কেউ, আজ রাঁধি বই নেই আমি। বসলি ধর্না দিয়েছি। কিসের চেয়ে আছিস? তোমার দিকে সবাইকে ঘর কন্যার লোক রাঁধে রাঁধে আমি গিলাবো। তোমার ভাইকে তোমাকে নাই পারবো আমি। ওর বিয়া দাও, আমি বলে দিচ্ছি আগে, না আমি কাজ টাজ করতে পারবো না। তো উপর কুলি থেকে যে দেখতে এসেছিল, কি বললো ওরা? ওরা কি বললো জানতে পারলে নাই? ই কিছু জানে না, ওই জন্য বিয়াটা ভাঙি গেছে। ওর কোন পাড়ার লোক গুলা ই বলে, কত পাড়ার লোক আছে ভাড়াঙ্গান দিচ্ছে জানি পড়া, যে পড়ালেখা কিছু জানে না, সবাই জানে, আমরাই বলছি। তো ওদের কে বললো? পাড়ার লোক গুলাকে কে বলবে? পাড়ার লোক গুলাকে যাইনি, সম্বন্ধটা ভাঙাই নিয়েছে না। কোন পাড়ার লোক গুলা ভালো বটে আমাদের? হইতে দিবে বিয়া? কোনদিনও বাপের বিয়া হইতে দিবে নাই। এ বাবা, কোন দিকে গেলি রে? ও ডাকো তো। কে যেন কোন দিকে পালাইলো, জ্বলন বলছে খাইতে, আমি দিব না খাইতে। কি হলো? বলছি সেই সময় যদি পড়ালেখাটা ঠিকঠাক ভাবে করতিস তো আজ এই দিনগুলো দেখতে হইতো। হ্যাঁ, তখন স্কুল পাঠাইতাম আর ব্যাগ গুলাকে ঝুড়ে রেখে পরে সিনেমা দেখতে চলে যাতিস, তাহলে মাছ ধরতে চলে যাতিস। তো ছোটার সময় মনটা উড়ু উড়ু ছিল, অল্প ঘুরে বেড়াতে তো কি হলো? তাহলে না এখন বিয়াটা কই উড়ু উড়ু করে হয়ে গেছে। উড়ু উড়ু করে একটা কই পরি চলে আসছে তোমার কাছে, উড়ে উড়ে পরিতে চলে হলে বিয়াটা হয়ে গেল তোমার। আসছে উড়ে উড়ে, নাই আসবে। আচ্ছা ঠিক আছে, বাদ দে। আমি যেটা বলছিলাম, বলছি ওই পাড়াতে ছায়ার বাবা বলছিল একটা পাত্র চাই। তো ভাবছি যে বাপের ব্যাপারে আমি বলি তো হবে জিনিসটা? হয়ে যাবে। ওরা তো মানে জানে না চাল চলন ব্যাপার, ওদিকে উল্টা পাল্টা বুঝাই দিবে না, ওরা করিয়ে দিবে। সে তো ঠিক আছে, আর যদি বিয়ে হওয়ার পরে জানতে পারে যাই? বিয়ে হওয়ার পরে জানতে পারলে কোনো হবে নাই। জানতেই পারি দিয়েছে, তুমি তো আগে মানে আগেকার কথাটা ভাবিয়ে লিছো। এটা পড়ালেখার ব্যাপার বটে না। আর যদি জানতে পারি যে ওর পড়ালেখা নাই, তোর মুখ তো আমার থাকবে। তোমার মুখটা থাকবে না, ঘর ভিতর ঢুকাই রাখবে মুখটা তোমার, আমি দেখে নিবো। বিয়াটা এখন ভাবিয়ে লিছে, পরের কথাটা পরে হবে। আগে ওর বিয়ার দাও না কোনো রকম, বিয়া দিলে বাঁচি। আমি আর কাজ টাজ করতে লাগবো, আমি বলে দিচ্ছি। তোমরা দুবাই রাঁধবে আর খাবে, আমি বাপের ঘর পালাবো। তো বলছি হ্যাঁ রে, তোর কোনো বন্ধু নাই যে সার্টিফিকেট আছে? আছে তো, তাহলে ওয়াল্লাই দেখাবো, তুই দেখতে হয়ে যেত। হ্যাঁ ওয়াল্লাই নিয়ে আসো গা তুমি। আর যা তুমি ওকে বলো গা, ছায়ার বাবা না কারণ বাবা বটা নিয়ে আসো গা, আর সম্বন্ধটা করে দিয়ে দাও। ওরা ভুলে যাবে, আমি শুনিয়েছি ওই পাড়া। যা যা। সে তো ঠিক আছে, কিন্তু বিহার পরে কোনো প্রবলেম হয়ে গেলে তখন আমাকে বলিস না। শোনো, বিটি ছেলের একবার বিয়া হইলে না বাঁধা হয়ে যায়, আর যে যত শ্বশুর ঘরে খাটাক না নাই যেতে পারবে। কারণ আমরা বুঝিয়ে নেবো। যাও, বিটি ছেলের জীবনটা এরকম পড়ে। যাও যাও। ঠিক আছে, যেরকম 420 মিয়া আর সেরকম জুটবে মনে হয়। হ্যাঁ যাও, জুটবে। যাও, সার্টিফিকেটটা নিয়ে আসছে। হ্যাঁ যাও, তুমিও নিয়ে এসে যাও। এ বাবা, কাকা কি চিন্তা করছো? না আর চিন্তা বলতে চাটা ঠান্ডা হয়ে গেল। চিন্তা বহুত আছে। চিন্তার কি আছে, চিন্তার কি শেষ আছে বলো? তাহলে দেখো, বলো যদি দু একটা হেল্প করতে পারি তো করবো। এই বাবু একটা চা দে রে ভাই। তাহলে দুটো সিঙ্গাড়া আনবে রে। তাইলে ওই যে ঘরে যে চাষবাস গুলো আছে সেগুলাই করছে, আর ওই যে বাঁধ পুকুর গুলো আছে সেগুলো দেখাশোনা করছে। মোটামুটি এখন অসুবিধা না। আর পড়ালেখা আছে? এ বাবা, পড়ালেখা মানে এভেলেবেল পড়ালেখা। কলেজের ছেলেগুলো শুধু মনে পড়তে আসে। হ্যাঁ, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন নাম্বার, সেকেন্ড ডিভিশনে ফার্স্ট নম্বর, এখন নার্স করে ঘরে আছে। শুন বলো। শোনো, একটা কথা বলবো? বলো। একটা পাত্রী আছে, কিন্তু লেখাপড়া ছেলে চাই। আমরাও একটু খুঁজে বেড়াচ্ছি। আরে বাবা, আমার ঘরে তো আমারই মেয়ে আছে। তাহলে সেটা বলো না। ঘরে বাবা দেখ, কত ঘুরে পেঁচে বলবে কোনো দরকার নাই। না দেখ কি করে
ক্লিয়ার কাট বলবো, আর ধীরে ধীরে না বললে পরে। আচ্ছা শুনো, বেশি কিছু বলার দরকার নাই, হ্যাঁ। আমি সব কিছু জানি, ঠিক আছে? মেয়েটাকে আমি দেখেওছি, তোমার যদি মত থাকে তাহলে আমার দিক থেকে একদম ক্লিয়ার। তো এই গল্পটা তো আর এই চায়ের দোকানে বসে হবে না, ওখানে বহুত রকম লোক আছে দেখ। আচ্ছা ঠিক আছে। ঠিক, এই শুনো, এই সকল শুভ কাজ চায়ের দোকানে বসে বললে কোনো অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, তুমি যা বললে হ্যাঁ। আমি একদম তোমার ক্লিয়ার কাট বলে দিছি। হ্যাঁ তুমি বিন্দাস ঘর যাও, আমরা একদম দেখতে চলে আসবো আমরা ওর বৌদিকে আর ভাইকে নিয়ে পরে। আমার ফোন নাম্বার রাখিলে, যেদিন আসবি তার একদিন একদম ফোনটা করে দিবি। তুমি যাও না, ফোন নাম্বার কি আছে, তোমার ঘরে চলে যাবো আমি, ফোনের কোনো দরকার নাই, তুমি ঘর যাও, আমরা যাইবার বিন্দাস চলে আসবি, যাও। তাহলে সিঙ্গাড়া খাই নাকি? হ্যাঁ একদম বিন্দাস খাও তুমি। যাক শালা পাইয়েছি, ভালোই বটে। হ্যাঁ আমি তেমনি বোতলে খুঁজে বেড়াচ্ছিলাম, বাবা রে লোহা গরম আছে, মারতে হাতুড়া। তো হ্যাঁ কাকা, লেট ফের নাই, আমি কালকেই আসছি। কালকে তো? হ্যাঁ আমাদেরও মানে ঘরে যা কাজ যোগ, মানে বউটা তো একদম হাঁপান যাচ্ছে কাজ করে করে, দুদিন ছাড়া একটু বলা বলি হচ্ছে, আর দুটা বউ হয়ে গেল, ওদের মিলেমিশে কাজ করবে। বাঁচালে বাবা, বাঁচালে, বুঝলি? বাঁচালে একদম তো, তুই বিন্দাস। সত্যি। আমি এমনি খুঁজছিলাম, ঠিক আছে, এমনি ছেলে আমিও খুঁজছিলাম, সত্যি উপরওয়ালা বলে কিছু একটা জিনিস আছে, বাঁচালিস। টেনশন লিও না, সার্টিফিকেটও আছে তাইলে? সার্টিফিকেটের জন্য তুমি কোনো টেনশন করো না, আমি সার্টিফিকেট নিয়ে আসি তোমার ঘরে দেখাই দেবো। না, ওটাও আমি বলছি নাই। আচ্ছা বলছি যখন তখন নিয়ে আসবি। ঠিক আছে আমি নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে চলো, আর বেশি লেট করবো না তাহলে, চলো। খাইনি চ, তুই আগা, আজকাল খাইনি। হ্যাঁ আমিও, পয়সাটা আমি দিয়ে দেবো দোকানে, তোকে দিতে হবে না। না না পয়সাটা আমি দিয়ে দেবো। আচ্ছা তাই কর। তাহলে আমি ঘর থেকে আমরা সুখবরটা দিচ্ছি বাবা দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা রে তুমিও আমাকে বাঁচালে একটা বড় ছোট কাজ থেকে। তাহলে কালকে আসছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত হলি দাদা? 22 টাকা। লাও। সালা পাইয়াছি, হ্যাঁ কোনা যেমন দেখতে হবে খো, বিহা লাগাই ছাড়িব সালা। আর বউ দমে গালি দিছে, যাই ঘরে বলে দিকে। এই তোর আজ হইলেও আজকে বিরাবি তুই? এ হইছে দেখ, ভালো লাগছে শাড়ি পরে আমাকে। বাবা তুই তো দেওয়ারের জন্য পাত্র দিতে যাবি, তুই তো নিজের জন্য পাত্র দিতে যাবি, তুই এমন সাজিয়ে বিধানছিস। তো মরে বই এত সাজবো না, ঘিষ্টাতে যাবো, তখন ওরা বলবে নাই গো যে ঘিষ্টা ঘরের বড় দিব না, তোদের ভালো করছি তু ভাই, তখন আর আমাকে বলছে পরবো না তো কি বটে। এ আর যখন আমি বললাম যে আমি ধুতি পাঞ্জাবিটা পরছি, তখন তুই কি বললি আমাকে? হ্যাঁ কি বললি তোকে আমি? তখন তুই বললি নাই যে তুই তোর ভাইয়ের জন্য যাচ্ছিস দেখতে, নিজের জন্য থরে যাচ্ছিস? আমাকে বললি আর দেখ তোর জন্য আমি এইলাই পরে যাচ্ছি আমি। হ্যাঁ তো তোকে হেভি লাগছে, দারুণ লাগছে, তোকে আর কোনো মেয়ে পটাই লিবে চ না দেখবি, আর গাড়ি রিজার্ভ করলি চ চাপ। মারি বই এই গাড়িতে চাইবো আমি, সিলেকশন না তোমার বই আটকে নাইলো, ভাইয়ার বিয়া কিতে যাচ্ছেন ওই ঘর হয়ে যাচ্ছে। এ এতবার দেখা হয়েছে, হ্যাঁ দেখ- হ্যাঁ হয়েছে দেখে হয়েছে, দেখে চল, চল, জলদি করে চল তো, তোরা খালি চেঁচামেচি করছি। হ্যাঁ আইয়া দেখে রে, এরকম মন মে লাড্ডু ফুটে যাচ্ছে, মানে যত জলদি পারি আলগায় নিয়ে পারলে বাঁচি আমি। তো শুভ কাজে বেশি দেরি করতে না, হ্যাঁ, আইলা। জলদি চলো চলো চলো। জুতো আগলা পড়তে দিচ্ছে না বাবা। গাড়িতে ওখানে একটা করছম, তো গাড়ি করে করে আমার পয়সা সব শেষ হয়ে গেছে, চল বাসে যাবো চল। জানা তো ঘরটা চালাটা লাগাতে দিবি না নাকি, চুরি মুড়ি করে নিয়ে যাবে, আমার বাপে যা দিয়েছে। চ চ চ চলো চলো জলদি করে, বাসটা পাবে না এখনই, চলো চলো চলো। এ চারটা দিকে লাও, মানে যত জলদি যেতে পারি একেবারে। ঠিক আছে। শোনো, শোনো চলো খালি শুনো আর দেখো, চলো তো চলো। বলছি শুনে লাগে, বলো বলো, শুনলি বলি দোকান তুমি- খোলা আছে, বলো। তুমি তো মুখ্য সুক্কু লোক, বেশি ফড়ফড়াকে যাও না, তুমি চুপ করে থাকবে, হ্যাঁ হ্যাঁ না না করবে। যা জিজ্ঞেস করবে সব তুই বলবি, এ বৌদি জানে। আমাকে বল দিবে, আমি সামালে লিখব। আমি এবার রলে হ্যাঁ এমন করে থাকো, কেন জানিস এই তো? নাই। চলো ঠিক আছে চ চ। কই আইলিও, বেলা হইলেও ছেলেটা বলছিল আসবো। ও এই তো আর আসলো, আসো 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 আসো। কই গো? ও আর দুটো চেয়ার নিয়ে কুটুমরা চলে এলো। বসো 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 বসো। বসে বসে একটা জল তলার ব্যবস্থা করতো, আর একটা ভালো একটা শাড়ি পরতে হয়, নতুন লোক আসছে ঘরকে। ঘর দিয়ে সব ঠিকই আছে না? বাস চলে যাচ্ছে কোন রকম। তো বলছি দেখো কাকা, একটা কথা বলি, কিছু মনে করো না। বলছি দেখো, যদি পাড়ার ঘরের কোনো লোক যদি কিছু বলে ভাঙায় তো বিশ্বাস করো না, ঠিক আছে? না লোক পাড়ার লোক তো শোনো শোনো,
আমি সে তো আছে কেউ কেউ এরকম বলি, কিন্তু আমি লোকের কথাতে কান দিব নাই। ঠিক আছে, দেখাশোনা হয়ে গেল, নিয়ে আমরা ঘর গেলাম, নিয়ে সব কিছু রেডি করলাম, তখন পরে বলি যে না এরকম কোনো প্রবলেম হচ্ছে না, সেই জিনিসটা করো না কেন, মানে আমরা একদম পুরো ইচ্ছা নিয়ে এসেছি, বুঝলে? ওই তো বললাম তোমাকে একটাই কথা, আমি যেটা বলে দিয়েছি বাস বলে দিয়েছি। না তো কাকা ভালো বটে। তাহলে দেখো এই যে আমাদের হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থাক। ছেলেটা ভালো পছন্দ হয়েছে না? ছেলে তো দেখলে ভালোই, কিন্তু সার্টিফিকেট তো দেখো। আস্তে আস্তে শুনতে, ঠিক আছে, ওটা নাই দেখে নেবো। আমি সার্টিফিকেট নিয়ে এসে সঙ্গে দেখে নেবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, রাখো না বাবা, বিশ্বাস আছে আমার, বিশ্বাস আছে, বলে শোনো বাস, ওটাই হয়ে গেছে, বলে শোনো বাস, বিশ্বাস করো না? হ্যাঁ হ্যাঁ। মতো দাঁড়া বলি এরা জল টল দিচ্ছে নাকি দেখিয়ে নিল। এই জলটা তারপর মেয়ে দেখান দিচ্ছি, মেয়ে দেখতে খুঁজছে না, ওকে দিয়ে পাঠাও জলটা, পাটা জলটা ওকে দিয়ে পাঠাও। লাও জল খাও। মিষ্টিগুলো আনছে না, আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, আচ্ছা ঠিক আছে, মিষ্টিগুলো পরে সাজাবে। পরে সাজান। দাঁড়াও এখানে, দাঁড়াক দাঁড়াক দাঁড়াক, এখানে দাঁড়া। এইদিকে 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 আমার কাছে দাঁড়া এখানে। এই তুমি লোক সরো, বাবা বসো, বসে এখানে বসে। এটাতে বসো, এখানে বসো, এখানে মাইরে বসো। দেখে লাও, কোনো সুবিধা পাচ্ছে তো সুবিধাও। আমি কোনো সুবিধা না, বৌদি সব জানে। আর যা আছে ওই আমাদের সব জিজ্ঞেস করবে। দেখো আমাদের খুব শিক্ষিত মেয়ে ওটা, ঠিক আছে, অসুবিধা নাই। না না সব ঠিক আছে। তো বলছিলাম যে রান্না বান্না করতে জানো না? হ্যাঁ রান্না বান্না করতে সে সব কাজ আমাদের পাড়া গাঁয়ের লোক, ঘরের কাজ সবই জানে। ঢুকতে হয় না, ওই সব রান্না করে। হ্যাঁ ওইটা হলেই হবে। আর পড়ালেখাও তো জানো? হ্যাঁ লেখাপড়া রান্না করতে পারো তো? হ্যাঁ রান্না তো বলো তো কোন তরকারিতে হলুদ দেই নাই? প্রস্তুত। তাইলে জানে মনে রান্না। হ্যাঁ রাঁধতে জানে তো, ওগুলো সুদে আছে না সবাই জানে। শাগও হইতো, শাগও হলুদ দেয়নি। হ্যাঁ তো ঠিক আছে। না ছেলে হাতে কোনো সুবিধা করতে দেখুক। আর তোমার পছন্দ আছে না? দেখে লাদাম। আমার পছন্দ আছে, যা সেটা তুমি সেটা আমার পছন্দ আছে। হেভি আছে, কিন্তু পরে বলো না যে কেমন দিল, দেখে লাও। না না আর তুমিও দেখে নাও, আর বলছি তোমার পছন্দ আছে ছেলেকে? হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিকই আছে। এই যে শুনো, কি হইলো? দেখি টাকার গল্প কর, 1 লাখ দেবো, এরা ভালোই আছে। মাথা খারাপ আছে নাকি? এতে মেয়ে পাঠিলাম, এখন পাইছি কোনোরকম করে দে। হ্যাঁ, আর একটা তো আমরা 3 মাস কিন্তু বিহা দিছি, পড়ালেখা জমা বলে পড়ে, আর এই পড়ালেখাই নাই। আর যদি ফেঁসে যায় তো যে টাকাটা পাইছিস না ওটা ডবল ঘুরাইতে হবে। এতে কোনো মাথা করে লাভ নেই, বিহাটা চুপচাপ দে। ধান ধুন দিতে অনেক টাকা আছে, বিহাটা কোনো রকম ফিরাই যাবে। ঠিকই বলছি ভাই, হ্যাঁ বলে দেবো। আর একটা মেয়ের এরকম ক্রাইসিস চলছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো কাকা আমাদের সব ঠিকঠাক আছে, আমাদের তরফ থেকে ফাইনাল। মেয়ে পছন্দ আছে তো? পছন্দ আছে, ঠিক আছে। বড় বউ, আগে নিয়ে যাও, নিয়ে সুঝাইলে ভালো করে পছন্দ আছে না নাই, আর মিষ্টিগুলো তারপরে অল্প আনি দিবে। হ্যাঁ মিষ্টি আনতে হবে না, এই শরবতটা খাইলাম ওটাতেই বহুত হয়ে গেছে, মিষ্টির দরকার নাই। এমন মিষ্টি খাই খেয়ে মাথা খারাপ হয়ে গেছে, শুধু মিষ্টি খাই যেখানে যাচ্ছি। হবে তোমরা বড় লোক বটো। মিষ্টি কি আর কম খাইছি, গাড়িতে দেখাশোনা করেছি, মিষ্টি খাই খাই সুগার হয়ে গেছে, মিষ্টি খাওয়ার দরকার নেই। আর যার ঘরে যাবো মিষ্টি খাইছি তার ঘরে হয়নি, এর থেকে মিষ্টি না খাওয়াই ভালো। না না ঠিক আছে, মিষ্টির দরকার নেই। আচ্ছা আমরা দেখি, আমরা তো আমাদের তরফ থেকে তো ফাইনাল আছে, তবে দেখি তোমরা কি বলছো। একটু জলদি করবে। হ্যাঁ হ্যাঁ আয় আয়, বস বস বস। কি আছে বললে হ্যাঁ তাহলে কাজ করে প্রণাম করুক সবাইকে, প্রণাম করে লোক। খুব ভালো থাকো বাবা। না কোনো পছন্দের জিনিস কিনবে, হ্যাঁ হাতটা কাঁপছে যারা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমার দেওয়া তো পছন্দ আছে না, দেওয়া ভালো বটে, অনেক গেলে টাকা দিনছে মিলা, মিষ্টি খাবে হ্যাঁ আর খরচা করবে যা। তো বলছি হ্যাঁ ও আমাকে আমি গুণের মতো রাখবো, ওকে আমি গুণের মতো রাখবো, কোনো কাজ টাজ করতে দেবো না, ডাসুনটা দেখতে আসো না, কিছু করাবো না আমি, তুই বসাই রাখবো ঘরে। ঠিক আছে কাকা, তো দেখে লো ফাইনাল তো হয়ে গেল, পরে কিন্তু কাকার বললো না কিছু।
ঠিক আছে? না পরে পরে কোনো বললো না যে না আমাদের প্রবলেম আছে আমরা দিতে পারছি না, মানে এরকম কিছু বলো না, আমরা সব একদম রেডি হয়ে আসছি। না না না, সে তো তুমি যে কথাটা বলতে খুঁজছো ক্লিয়ার কাট বলতে পারছো না, হয়তো তুমি বলছো পরে কারো কথা শুনে হয়তো ভাঙাই দিবে, সে গল্প নয়। সে তো দু একজনা বলেছে, পাড়া প্রতিবেশী আমাকে বলেছে, কিন্তু আমি কারো কথা কান দেবো না। ঠিক আছে, আমি দেখে শুনে দিছি, কথা নড়চড় হবে না, ফাইনাল। বাস তাহলে চলো, চলো তাহলে আসছি আমরা। হ্যাঁ হ্যাঁ ভালো, আসছি, হ্যাঁ। হ্যাঁ ভালোভাবে যাবে। ফোন নম্বর আমি দিয়ে দিই। ঠিক আছে, ফোন নম্বর দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, ভালো, হ্যাঁ ভালোভাবে যাবে সব। হ্যাঁ ঠিক আছে। তোমার ছাড়াকে দেখতেই ছিল নাকি? হ্যাঁ গো, কেমন দিলে ছেলেটাকে? ছেলেটা ভালোই বলে, সবাই ঠিক আছে, বস। আমিও শুনলাম হ্যাঁ, এই ছেলেটা লেখাপড়া করতে রয়েছে। লেখাপড়া সব ঠিক আছে বাবা, ওগুলা ছাড়, মাথা খারাপ। বললেন তোমার কাজ করতেছে। এই ওগুলা দিয়ে মাথা খারাপ করতে পারে না তো, সব ঠিক আছে, দেখাইছে মোবাইলে তো। এ বাবা, মোবাইল দিলে কাগজে দেখতে লিখতে পারি। দেখিয়েছি বাবা, ছাড় না ওগুলা, কেন বেগিল আছে, মাথাটা আমার হ্যাং হয়ে যাচ্ছে। তুই কি করতে হলে আমাদের ঘর? আমি এমনি আইলাম ভাঙাতে আলে। ভাঙাতে কিসকে আসবো? এই চল কথা বলে, চল 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 চল, কথা বলতে বল, চল তো ছাড়। এই চুপ না, আচ্ছা তো ঠিক আছে। একটু কথা বলবো, কিছু হ্যাঁ, মনে করবো না। হ্যাঁ, বল। আমি কিন্তু ভাঙাইতেছি না, ভালো কথাই বলতে। হ্যাঁ তো ঠিক আছে, তুই ভালো বলেছিস, ছেলেটার আমি শুনেছি লেখাপড়া নাই। তুই বললি আমি শুনলাম, গল্প শেষ। হ্যাঁ। বাস যা, নিজে কাজ করতো। হ্যাঁ যা যা যা, নিজে কাজ করতো বাবা, আর খাই মাথা খারাপ করিস। ও বাবা, আমি তোমাকে ওইটাই বলবো। না সব ঠিক আছে, ছাড় তো, মাথা খারাপ করো না। খালি ইয়ার ঘর ওয়ার ঘর। হ্যাঁ ঠিক আছে, আর খাই কেন মাথা খারাপ করছিস তোরা, আমি দেখে নিয়েছি না, বলছি খালি মাথা খারাপ করছিস তোরা। বিয়ের কিছুদিন পর এসকে মকসেদ ভিডিও দাও ইউটিউব চ্যানেলে। এই আমার ঘরে তোমার ভালোই লাগছে না? হ্যাঁ সব ভালো লাগছে। বাহ, দিন দিয়েছে ঝগড়ার ভিডিওগুলো আগে চলে এসছে। এক তো কখনো আমি হাতে মেসেজ করতে দেখিনি, সব মুখেই বলে। তো মুখেই তো ভালো, হাতটা কিসকে কষ্ট করবে? আমি এ শিখাই নিয়েছি আমার দেওয়ার টাকা, যে মুখে বল, মুখেই বলবে। লিখতে পারে না। না তো হাতে লিখতে হবে না, মুখে বলে কাজ চলছে, তো হাতে কিসকে লিখতে যাবে কষ্ট করে? লালা উঠলে করো পড়ো, তোমরা ফটো ফটো করছো। এই করছি দিব খাইতে। আমি দুবার ঘুরে গেলি তোর ঘরলে, কেন রে ভাই, কি এমন কাজ পড়েছে? তোর আধার কার্ড সংশোধন করাইছিলি না, এসেছে। বাহ, দে 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 দে, ভালো হইলো তাহলে, এটার জন্য বহুত কাজ আটকে ছিল আমার। লা 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 এবার ই করে তো, সইটা করে তো ফট করে। আর সই কিসকে বলছি রে? তুই বড় কাছে বেজ্জত করবি নাকি? আমার লেখাপড়া না তুই জানিস না? টিপ দিয়ে তো দে রে। তো আমি কি শখে আমি সই করতে বলছি? এইটা পালি না, ঘরে হারাই গেলছে। তো আমি কি সই করে জানি? আমি সাপ ব্যাগ কি লিখে দেবো লেখায়? তোকে এইটুকুনো শিখতে নাই? আমি জানি না, সে ছোট থেকে লেখাপড়া করি না, তুই তো জানিস। দূর পালা, এবার সই না কি করে করবো? দেখি আধার কার্ডটা দেখি, সই শিখবি তারপর আধার কার্ড নিবি তুই। তো সই শিখতে আমাকে 2 বছর লাগিয়ে যাবে রে। তুই এবার তো কালে আমি টিপ তো দিবি, আর নিয়ে আসবো, টিপ দিবি আর নিবি। ঠিক আছে, অমনি করবি যে। পড়ালেখা করে নাই কেউ। এই বাবা, এ তো পড়ালেখাই জানে না, এই নাম সইটা সুদ্ধা করতে লাগলিও তো বুঝছে টিপ সই দিব। আচ্ছা তো কিছু নিতে পাইলো না। আর ও দাদা বুঝছে অনেক পড়ালেখা আছে। আমি সকালে ফোন করে বাপের কাছে মারি বিয়া কিছু জানা নাই, এক ঘাড়ে ঝুলান দিয়ে চলে গেলাম আপকে সবাই। সকালে পালাবো আমি পড়ানো। আসো খোলা আছে, আসো। কি হলো? দেখো ছেড়া পালা দিয়েছে ভোরে একদম। কি হবে, ভরে চলে গেছে? ওরা রাত আমার সঙ্গে ঝগড়া করলো আর ভোরে পালা দিল, বাপ মাকে ফোন করে আর চলে গেছে। কি বলে গেল? কি করবে, যাবে কারো সই যে কাল কিসে সন্ধ্যার সময় এসেছিল আধার কার্ড দিতে, বলছে সই করতে জানি নাই, তুই টিপ দিয়ে আধার কার্ড লিখছি, লেখাপড়া জানি নাই, তোর দাদা বৌদি যে আমার সঙ্গে চিটিং বাজি করলো, এরকম করে বিয়া দিল। কি হইলো? সর্বনাশ, কি হইলো? বড় পালা নিয়েছে। কি নিয়ে? ওই যে আমি লেখাপড়া জানি না সেই জন্য। এ বাবা, ওকে এত করে বুঝলাম তো শুনলো না। না দেখ এবারে মারি ভইয়া বলেছিলি তো, পেন্দা পেন্দি করে বিয়া দিছি না, এবারে দিয়ে বুঝ ঠেলাটা বড়টা দিয়েছে পালায়। আমি কি জানি যে দূর হবে, আর এরকম বিয়াও ছিল নাই। বলি যদি বিয়াটা হয়ে যায় আপনি সবকিছু ঠিক হয়ে যাবে। তো পড়ালেখা বিটি ছিল বটে, মুখ্য ছিল নাই নাই নিবে আজকালের বিটি ছিল না, বুঝো ঠেলাটা। তো শুনো, চলো তাহলে আনতেই যাবো একটু সকাল হোক। ঠিক আছে, চাটা খাই করে যাবো তখন। আচ্ছা আর যাবো না, চল চল বলছি, টেনশন নিস না, হ্যাঁ আসে যাবে। বিয়া হয়ে গেছে না, আপনি আসবে। ঠিক আছে, চাটা করে যাও। চাটা করছে, বিয়া আছে সাইড সুট করে। হ্যাঁ, খাই করে যাবো। হ্যাঁ, চলো 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 চলো। চলো চলো। খাই করে যাবো তখন আনতে। কি বলে বিয়াটা?
কই কাকা কই ঘরে যাই। কি হলো কাকা? কি হইলো? না মানে পাঠাও না, অতদিন হয়ে গেল, সেই বলে লিতো এসেছিল, তোমরা সঙ্গে দাও না, তো ওই জন্য আমরা এই দরজাটা বন্ধ করতো আগে, ওই বাড়ির দরজাটা বন্ধ কর আগে। বসো, চলো চলো বসে তো। খাটতে পারতো গো। মাঝখানে আসেছিল তো লিতে, তো তোমরা পাঠাও না বলে কি ব্যাপার না ব্যাপার যাই জিজ্ঞেস করি। তাহলে আমরাই নিতে আছি সবাই। কি ব্যাপার না ব্যাপার মানে তোমরা সব উল্টা করে দিলে, পুরো কাজটা উল্টা করে দিলে সব। কি উল্টা করলাম কাকা আমরা? আরে কি উল্টা করলে মানে তোমরা কি বলেছিলে যে আমাদের ছেলে লেখাপড়া পড়ে, সব পড়ে, তোমাদের কথা শুনে কথা অনুসারে আমি তোমার বিয়া দিয়েছি। হ্যাঁ, মেয়েটা প্রতি রাইতে কাঁদে যে এমনি এমনি ছেলের সঙ্গে আমার বিয়া দিয়ে দিল। তোমরা তো দোগলাবাজি করলে, চিটিংবাজি করলে তোমরা। আমাদের চাষবাস করে পড়ালেখা নিয়ে অত মাথা খারাপ করে কি হবে? না, ওটা বললে তো হবে না। মেয়েটা তো শিক্ষিত পড়ে, ও তো মানিয়ে নিতে পারছে না। মেয়ে শিক্ষিত হলে থোড়াই আমরা চাকরি করতে পাঠাবো না, চাকরি করতে পারাবার হচ্ছে না। ওর তো একটা বিবেকে লাগছে যে আমি এত শিক্ষিত, আমাকে গজমুর্খুর ছেলের সঙ্গে বিয়া দিয়ে দিয়েছে। গজমুখ নয়, তোমার আছে কি পড়াশোনাও করেছে। পড়াশোনা কোন বললে বললে খ শুনতে পায়, কিছু জানে না। না বাবা আমনি না 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 না, সেদিন লোকে ওই কি ফর্ম ফিল আপ করতে দিয়ে ফিল আপও করতে পারছে না। সইটা করতে লাগছে, সইটা হ্যাঁ বাবা তাতে লোকে বা সার্টিফিকেট দেখাই দিয়েছে। জানি না পড়াশোনা তো কি লিখবো, কি ফিল আপ করবো? লাও তাহলে বলো এটা কি হইলো। মুখে বলে মেসেজ করে, এটাও জানে না কিছু। তাহলে বলো শিক্ষিত ছেলে বটে। এখন হাতে লেগলে টাইম বেশি লাগবে না, ওই জন্য মুখে তো আমরাও বলি, সেটা অত না না ঠিক আছে, মুখে বলা গল্পটা হচ্ছে না, ঠিক আছে, কিন্তু ও তো ধরল যে তোমাদের ছেলেটা গজমূর্খ বটে। পড়ালেখা রইলে কত টাইম লাগবে হাতে লিখতে? কাকুকে বলেছিলাম, ও ঠিকই জিজ্ঞেস করো তোমার বাবাকে, আমি বলেছিলাম তখন, জানো তোমার বাবা শুনলো না আমার কথা। আমি ঘরকে নিজের থেকে দুবার বলতে এসেছিলাম, তখন বোর্ডে ঝগড়া লেগে গেল জানো। আর আমিও তো বললাম তো দেখো, আমি তোমাকে বললাম না সার্টিফিকেট দেখিয়ে না। নিয়ে দেবো এবারে। হ্যাঁ চুপ বসো, আর খাবাজি বিগড়ে আছো। তোমরা পাঠাবে কি নাই বলো? নাই পাঠাবো, আমরা পাঠাবো না। এই বাবা তাহলে এত এত বসে বলছো, তোমরা একটা বলছো এখন কথা বলছো। দেখো কাকা, হ্যাঁ, বলো। যা হবার হয়ে গেছে, ঠিক আছে, আমরা চাকরি করতে পাঠাবো না কোথাও। হ্যাঁ, আমাদের যা চাষবাস আছে, যা বাঁধপুকুর আছে, ওয়াতেই আমাদের লোক রাখতে হয় ঘরে, তো আমরা বাইরে কাজে পাঠান কি করি? শোনো, তুমি কোটি টাকার মালিক হইতে পারো, কিন্তু ওর তো একটা সম্মান আছে। আচ্ছা কথা বলছো তুমি, বান্দার দিকে হ্যাঁ? পয়সা দিব। অত শিক্ষিত বিড়িছিলিয়া, শিক্ষিত মেয়ে। তোমরা ঠিক আছে ঠিক আছে, আমি জোড়হাত করে বলছি আরে জোরহাত করে গল্প হচ্ছে না, জোরহাত করে সমস্যা সমাধান হয়ে গেল নাকি? একটা শিক্ষিত মেয়ে ছেলে আজ আমাকে দোষ দিচ্ছে যে আমাকে গজমূর্খের সঙ্গে ইয়া করে দিল। আচ্ছা তো চিটিং করেছো, এখন বিয়া তো হয়ে গেছে, আর তো কিছু করার নাই। তাই তুমি চিটিং করেছো, চিটিং বাজ করেছো, একদম চিটিং তোমরা। জানি সত্য, জানি শুনে আমি করি। আমাকে তো মেয়েটা বলছিল, আমাকে তো মেয়েটা বলেছিল। কি গেল আমরা আগে আমরা তো জানতাম, টাকা পয়সা বুঝতে নেই পারছি, না। আমরা আগে জেনে ওই জন্য শুনেছি। আমাদের ছেলে পড়ালেখা নাই বলে আমরা ফ্রিতে বিয়া করি। বিয়া করেছি তো সেটা আগে বলতে পারতে। ওই আগে দেখো বলি না, তুই কেমন দেখো চালাকগিরি, দেখলি? না গো, তুই ঠিকই বলেছিলি, খারাপ বলিস নাই তুই। এইটা যে তুমি এইটা করে বানা ভাষা দিয়ে দিলে তাও ছিল যে আমার বাপে মারিয়ে দিয়েছে, আর এটা তুমি সাহায্য করে মারিয়ে দিলে। হ্যাঁ এটা মারিয়া দিল, তুমি তো গেলে পাড়ার লোকে তো ফড়ফড় না, ফড়ফড় পাড়ার করছে আর লোকের কি। কি আছে? না 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 না, ও ঠিক বলছে, ঠিক বলছে। তোমার দাদা কি বলছো? তাই তুমি বলে যে ঝগড়া করতেছি মেয়ে ছেলে হয়ে? না তুমি বেটা ছিল বড়, তোমার না, জোড়াই আজ দেবে। না, 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 না। তোমার মেয়ে হতে তুমি জবাবনি করতে পারতে? না করতে নাই তো। না, তো তাহলে সেরকম উঠো কেন আছে বেটা ই বটে মেয়ে বটে। ঠিক আছে কাকা, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, মুখে বললে তো হবে না। ভুল হয়ে গেছে, এটা মারাত্মক ভুল। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, পায়ে পড়তে মানে এত বড় একটা ভুল করে নিয়ে একটা জীবন নষ্ট করে নিয়ে এখন আমি কি করবো? একে চায়ের দোকানে কি রাখাই দিব না জোরে মানে ভাষাই দিব? ঠিক আছে, ঠিক আছে, আমরা তো বলছিলাম নিয়ে যাবো, তোমরা পাঠাও না। একদম খালে ফেলে দিলা হইলো, আর অন্য কোনো হইলো। বাস আমাদের ঘর দুয়ার ওপর কি খালি শোনো আছে? শোনো শোনো ধরে থাকবে কেন? শোনো শোনো, আমি এটা তোমাকে গ্যারান্টি দিচ্ছি, কোনো অসুবিধা আমি হতে দেবো না। ওটা বসে খাচ্ছে তাই। শোনো একটা কথা কান খুলে শুনে নাও, বিয়া যখন হয়েছে তখন পাঠাবো, কিন্তু ভবিষ্যতে আর কারো মেয়ের সঙ্গে তোমাদেরও মেয়ে হবে আগামী দিনে, যদি এরকম করে কেমন লাগবে ঠিক আমার তেমনি লাগছে, কিন্তু কখনো কিন্তু ভুল করো না, ঠিক আছে? আর হবে নাই, আর মেয়েকে কোনো রকম কোনো কষ্ট দিও না। এটা মেয়ে আমি কোনোদিনও কষ্ট পায় নাই, ওই পড়ালেখা জানে না এইটা নেই, তো মেয়েকে কোনোদিন কিছু কষ্ট দেওয়া হয়নি, তুমি জিজ্ঞাসা করতে পারো। খাওয়া পড়ার কোনো কষ্ট আজ- নেই, কাজের। তোমরা যা করলে আর কি বলবো, বলার কিছু নাই এখন, আর আমি কি বলবো, বাস। ঠিক আছে চলো চলো, বউটাকে নিয়ে চলো নাকি? হ্যাঁ, নিয়ে নিয়ে যাচ্ছি, আর কি করবো? যা আবার হয়ে গেছে, আর কি করবে বলো? বিয়া যখন হয়ে গেছে তখন আর কি করবে, নিয়ে যাই সবাই। ঠিক আছে
সকালে যাবে তখন সকালে যাবে নাকি আর কিছু করার না এখন বিয়া যখন হয়ে গেছে সেটা তো আর কিছু করলে হবে না কিন্তু তোমরা যতই বলো বাবু ভালো করলে কাজ তো কিন্তু ভালো করলে না বাস কিন্তু ভালো করলে না আর সবাই গোটা গাঁয়ের লোক জানিয়ে নিবে যে এমনি বলে গায়ের লোককে না বললেই হবে তো কোনো ব্যাপার নেই এটাও কি আর আল্লাহ হলো গায়ে লোক জানতে না পারবে তুমি বলো না সত্যি করে আজ এই মেয়ে বড় পটর বড় হয়েছে তোমাদের কে বড় আমার ঘরে পাবো এই বাবা ওর অধিকার আছে যদি আমার কথা শুনতো না তাহলে ছেলেটা এরকম আজ তো মনে হয়েছে যে ওর কথা শুনি নাই তো শুনেলি তো নাই হতে তো নাই তো আমার দেওয়ার তোরা বলে রাখছি লুকাই লুকাই বিয়ার দিবে লুকাই লুকাই কি আছে লুকাই দিয়েছো তুমি তো ভাঙতে এসেছিলে ভাঙতে কিছু কি না আমি সেই সময় যে আমার কথাগুলো শুনতে না তাহলে আজ মানে জলে ভাসি যাইতো না ও জলে নাই বাচ্চা বাবা শুধু পড়ালেখা জানে না ছেলেটা কাজ করে ঠিক আছে বলতে গেলে তোমাদের জল আচ্ছা চুপ করো নাই নকি চুপ করো যা ঘর থেকে বস করো এবারে খাওয়া দাওয়া করো ঠিক আছে সকালে যাবে তখন মুরগাটা কাটবে না সকাল ভোর জল ঘরে বসবে যাও খালি তো খেতেই আছে